এক ছিল বিশাল এক গহীন অরণ্য। সেখানে আকাশছোঁয়া পাম গাছ আর চারদিকে ছিল সবুজের সমারোহ। এই জঙ্গলে হরিণ, চিতাবাঘ, গরু আর নানা রঙের পাখি সবাই মিলেমিশে খুব শান্তিতে বাস করত। কেউ ঘাস খেত, কেউ গাছের ফল পেড়ে খেত, আবার কেউ নদীর ধারে অলস সময় কাটাত। তাদের জীবন ছিল আনন্দ আর শান্তিতে ভরা। কিন্তু একদিন হঠাৎ সেই শান্তি নষ্ট হয়ে গেল। জঙ্গলে আবির্ভাব হলো এক বিশাল আর ভয়ঙ্কর দানব গরুর। তার চোখ দুটো ছিল আগুনের মতো জ্বলন্ত হলুদ আর শরীর ছিল পাহাড়ের মতো বিশাল। দানব গরুটি অকারণে নিরীহ পশু পাখিদের ওপর অত্যাচার শুরু করল। তার হুঙ্কারে বনের পশু পাখিরা ভয়ে থরথর করে কাঁপত। ছোট ছোট বাছুর আর হরিণ ছানারা ভয়ে তাদের মায়ের আড়ালে লুকিয়ে থাকত। পুরো জঙ্গল যেন এক আতঙ্কের নগরীতে পরিণত হল। ঠিক সেই সময় পশু পাখিদের বাঁচাতে এগিয়ে এল এক সাহসী কিশোর। তার পরনে ছিল সাধারণ পোশাক আর চোখে ছিল আত্মবিশ্বাসের কালো চশমা। সে যখন বনের পশু পাখিদের করুণ দশা দেখল, তখন সে মনে মনে প্রতিজ্ঞা করল যে কোনো মূল্যে এই দানবকে থামাতে হবে। পরদিন সেই কিশোর বীরের বেশে হাজির হল। তার পরনে এখন প্রাচীন যোদ্ধাদের মতো যুদ্ধের পোশাক, মাথায় পাগড়ি আর হাতে একটি চকচকে ধারালো তলোয়ার। যখন দানব গরুটি একটি ছোট্ট বাছুরকে মারার জন্য তেড়ে আসছিল, ঠিক তখনই সেই সাহসী কিশোর তলোয়ার উঁচিয়ে দানবের ওপর ঝাঁপিয়ে পড়ল। দানব গরুটি কিশোরের সাহস দেখে হকচকিয়ে গেল এবং ভয়ে পিছিয়ে যেতে শুরু করল। শুরু হলো তুমুল লড়াই। অবশেষে কিশোরের বীরত্বের কাছে দানবটি হার মানল এবং মাটিতে লুটিয়ে পড়ল। দানব গরুটির পতন দেখে পুরো জঙ্গলে আনন্দের জোয়ার বয়ে গেল। পশু পাখিদের ভয় দূর হল, তাদের মুখে আবার হাসি ফুটল। সেই কিশোর তখন তার সাদা ঘোড়ায় চড়ে বীরের বেশে বনের মাঝখানে এসে দাঁড়াল। তাকে ঘিরে হরিণ, গরু আর পাখিরা উল্লাস করতে লাগল। অরণ্যে আবার ফিরে এল শান্তি। আর সেই সাহসী কিশোর সবার কাছে হয়ে রইল এক চিরস্মরণীয় বীর।